অর্জন করতে হবে। এই ইস্তেকামতের 4টা গুণ যাদের মধ্যে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা মৃত্যুর সময় ফেরেশতা নাজিল করে তাদের যাবতীয় সান্ত্বনার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত গুণ এবং সিফতের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। হাযা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا من خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, সুস্থ স্বাস্থ্য দান করেছেন, তার দাসত্বের জন্য আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান সত্তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে সূরাতুল হামিম সিজদা 24 পারার সূরা, এই সূরা 30, 31, 32 নং আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। আশা রাখি সেই আয়াতের আলোকে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে বিভিন্নভাবে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ, আদেশ, নিষেধ দান করেছেন। এর মধ্যে একটি মুস্তাকিল উপদেশ আজকের সেই কোরআনের আয়াতের মধ্যে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলে যে আমাদের রব আল্লাহ। কি বলে ভাই? যারা এই কথা বলে যে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর এর উপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আসবে ফেরেশতা, নাজিল হবে ফেরেশতা, এসে তাদেরকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল
সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। এখন আসেন, প্রথম নম্বর কথা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলে আমাদের রব আল্লাহ। এখন রব কাকে বলে, রবের পরিচয় কি? আমরা এই কথা অনর্গল বলে থাকি, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। আর আমরা নামাজের দাঁড়িয়েই প্রথম সে কথাটা বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের জন্য। রাব শব্দের অর্থ হইল প্রতিপালক, প্রতিপালনকারী, লালন পালনকারী। রব, রববিয়ত, রববিয়তের গুণ একমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত। যদিও অন্যদের বেলায় রব ব্যবহৃত হয়, যেমন গোলামবাদীর ব্যাপারেও রব। একজন মানুষ স্বাধীন, তার গোলামকে রব, তার গোলামকে গোলাম বলা হয়, দাস বলা হয়, আর তার মালিককে রব বলা হয়, বা মনিব বলা হয়, বা মালিক বলা হয়। তো আমরা বলি যে আমাদের রব আল্লাহ, আর এ কথাই আমরা তারই প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালকের জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? বিশ্ব প্রতিপালকের জন্য। তিনি শুধু মানুষের রব নন, আল্লাহ শুধু মানুষেরই রব নন, তিনি সকল কিছুর রব, তিনি সকল কিছুর প্রতিপালক, সকল কিছুর লালন পালনকারী। এই পৃথিবীতে যা কিছু আছে, যা সৃষ্টির মধ্যে যা রয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়, আবার যা আমাদের দৃষ্টিগোচর হয় না, যা আমরা অনুভব করি, যা অনুভব করি না, যে ব্যাপারে আমরা ভাবি আর যে ব্যাপারে ভাবি না, সব কিছুর প্রতিপালক হলেন একমাত্র আমাদের রব আল্লাহ। সব কিছুর রবকে আল্লাহ। প্রতিপালক কাকে বলে? প্রতিপালনের অর্থ কি? যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করার পর সেটাকে কমপ্লিট জীবন দান করেন, কমপ্লিট করে দেন, তিনি হলেন রব। যেমন আমরা একবার কিছুই ছিলাম না, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার ওয়ালিল্লাহি তিসআতু ওয়া তিসঈনা ইসমান ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে বলছেন, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলা দ্বারা তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে ডাকো। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালিল্লাহি তিসআতু ওয়া তিসঈনা ইসমান ওয়ালিল্লাহি আসমাউল হুসনা। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহ তাআলার এই ওয়ালিল্লাহি, আল্লাহ তাআলার জন্য মিয়াতু ইসমান ইল্লা ওয়াহিদা, যে আল্লাহ তাআলার 99 নাম রয়েছে কিন্তু একটা ব্যতীত, অর্থাৎ আল্লাহ তাআলার 100 নাম রয়েছে এক ব্যতীত, অর্থাৎ আল্লাহ তাআলার 99টি নাম। হাদিসের পাকের মধ্যে আসছে, যারা আল্লাহ তাআলার সেই 99টি নাম যারা মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। জন্য আল্লাহ তাআলার এই 99 নামের মধ্যে একটা হলো কি? রব, প্রতিপালক। প্রতিপালক যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করে কমপ্লিট পরিপূর্ণ করে দেন, তিনি হলেন রব। যেমন আমরা একবার ছিলাম না, আমরা একবারে তুচ্ছ পানি থেকে মানুষ সৃষ্টি, আমরা ঘৃণিত পানি থেকে, এই তরল পানি থেকে, দুর্গন্ধময় পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করে, আমাদের দুর্বলতা কাটিয়ে শিশুকালে লালন পালন করে ওই দুর্বল অবস্থা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা এমনিভাবে লালন পালন করতে 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 পূর্ণ শক্তি দান করেছেন। যিনি সেই কাজটি করেছেন তিনি হলেন রব। যিনি এই কাজটি করেন, অনিষ্ট থেকে অস্তিত্ব দান করে, সেই অস্তিত্ব দান করার পর দুর্বল থেকে শক্তিতে পরিণত করেন যিনি, তিনি হলেন কি? রব। সুতরাং আমাদের রব হলো কি? আল্লাহ। এই কথা যারা বলবে, সুনানে নাসাই
ইমাম নাসাই রহমাতুল্লাহি আলাই তার তাফসীর অধ্যায়ের মধ্যে লিখেছেন যে এই রবের অর্থ হলো যে এই কথার উপর যে আল্লাহ আমার রব এই কথা স্বীকার করার পর সে মৃত্যু পর্যন্ত এই কথার উপর অবিচল অটল থাকবে, এটা না, এটা হলো একজন কমপ্লিট ইমানদার। আর এই ইমানদারের জন্যই পরবর্তী অংশের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ যে সংবাদগুলো দিয়েছেন তারাই হলো তার পাওনাদার, তারাই হলো তার হকদার। অর্থাৎ আল্লাহকে এক রব বলে স্বীকার করবে এবং তার সাথে আর কাউকে শরীক করবে না এবং মৃত্যু পর্যন্ত সে কথার উপর অবিচল অটল থাকবে। আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলেন, অনেক মানুষ আল্লাহকে রব বলে স্বীকার করে কিন্তু সময়ে সময়ে তার সাথে শরীক করে। কি করে? শরীক করে। যেমন কোরআনে পাকের মধ্যে আসছে, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, তখন তারা উত্তরে বলবে লা ইয়াকুলুনাল্লাহ, এই আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা হলেন কে? আল্লাহ। কিন্তু তারা অবিচল অটল নেই। যারা এই কথা বলে, রব আল্লাহ বলে, তার উপর অবিচল অটল থাকবে। আর অবিচল অটল থাকার অর্থ কি? যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা তেলাওয়াত করে তিনি বলেন যে এই আয়াতের অর্থ হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা, অন্য কারো আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পর একমাত্র আল্লাহর দ্বারস্থ হওয়া, অন্য কারো দ্বারস্থ না হওয়া। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উপস্থিত লোকদেরকে জিজ্ঞেস করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই আয়াতে কারিমা তেলাওয়াত করে তাদেরকে জিজ্ঞেস করেন আপনারা বলেন সেই আয়াতের অর্থ কি? তখন সাহাবায়ে কেরাম উত্তরে বললেন যে আল্লাহর নাফরমানি না করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, তার অর্থ এই নয়, তার অর্থ হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা এবং আল্লাহকে রব হিসাবে জানার পর অন্য কারো দ্বারস্থ না হওয়া, একমাত্র আল্লাহরই দ্বারস্থ হওয়া, এটা হলো তার অর্থ। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বরে উঠে পবিত্র কোরআনের সূরাতুল হামিম সিজদার এই আয়াতে কারিমা তেলাওয়াত করে তিনি বলেন যে ওই সিগালের মতো উকি চুকি দিয়ে অন্যদিকে না দেখা, এটা হলো রব্বুস্তাকাম, আর রবের উপর সন্তুষ্ট থাকার অর্থ। অর্থাৎ আমার জীবনের সব কিছুই, আমার এই জীবন চলার সব কিছুর নিয়ন্ত্রণ, সব কিছুর প্রয়োজন মেটানো, সব কিছুর মালিক, সব কিছুর দাতা, সব কিছুর সমাধানের মালিক একমাত্র আল্লাহকেই বিশ্বাস করা, আল্লাহকেই মানা এবং আল্লাহর দ্বারস্থ না হওয়া, অন্যের প্রতি উকি চুকি দিয়ে না দেখা, এর নাম হলো ইস্তেকামাত। অর্থাৎ প্রতিষ্ঠিত থাকা, দৃঢ় থাকা, কোনো সময় অবিচল, কোনো সময় টলে না যাওয়া, এর নাম হলো ইস্তেকামাত। দৃঢ়, অবিচল, অটল, কোনো সময় পড়ে না যাওয়া। সুতরাং এই আয়াতে কারিমা একটা মুস্তাকিল পবিত্র কোরআনের একটি উপদেশ। এক সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি এমন কিছু বলেন যার পরে আমার জীবনে অন্য কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করে তারা শুনিয়ে দিলেন। অর্থাৎ যারা বলবে আমার রব আল্লাহ এবং তার উপর অবিচল অটল থাকবে। এরপরে সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপরে তখন আল্লাহ রাসূল তার এই জিহ্বার দিকে ইশারা করে, অথবা অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল তার জিহ্বার এক অংশ ধরে বললেন যে তুমি সেটাকে কন্ট্রোল করো, এটাকে তোমার নিয়ন্ত্রণে রাখো, তাইলেই তোমার জন্য যথেষ্ট, তোমার জন্য সব যথেষ্ট হয়ে যাবে। অন্য কারো কাছে তোমার কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন পড়বে না।
আর জিহ্বাকে কন্ট্রোল রাখার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক জায়গায় বলছেন, ওয়াদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যে এখানে আল্লাহ তাআলা মুমিন মুসলমানের কমপ্লিট পূর্ণাঙ্গ ইমানদার এবং মুমিনের কিছু গুণাবলীর কথা আলোচনা করে শুরু করেছেন আল্লাহ এই কয়েকটি আয়াতের মাঝে। এর মধ্যে দ্বিতীয় নম্বরের যে বিষয়টা আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা বলা থেকে নিজেকে হেফাজত করে, নিজের জিহ্বাকে হেফাজত করে, অর্থাৎ অনর্থক কথাবার্তা বলা থেকে সে বিরত থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার এই জিহ্বাকে টানতে শুরু করলেন, জিহ্বাকে সজোরে টানতে শুরু করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, আল্লাহ আপনার প্রতি রহম করুক, আপনি এমন করছেন কেন? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই জিহ্বাই সময়ে সময়ে আমাকে বিপদে ফেলে দেয়। কি করে? জিহ্বাই আমাকে সময় সময় বিপদে ফেলে। আর আরবি মাকালাদের মধ্যে আসছে, জারাহাতুল লিসান আশাদ্দু মিন জারাহাতিস সাইফ, জিহ্বার আঘাত তরবারির আঘাতের চেয়েও আরো মারাত্মক। কি? তরবারির আঘাত শুরু হয় কখন? মারামারি, কাটাকাটি, হত্যা কখন শুরু হয়? এই জিহ্বা থেকেই এই কাটাকাটি আর মারামারির উৎপত্তি শুরু হয়, সূচনা হয়, তার উৎপত্তি হয় সেই জিহ্বা থেকে। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তুমি তোমার এই জিহ্বাকে কন্ট্রোলে রাখো। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, মান আজমানা লি জাওজাইন আজমানা লাহুল জান্নাহ, যে আমাকে দুটো অঙ্গের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করবে, আমি তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। একটা হলো মা বাইনাল শাফাতাইন ওয়া মা বাইনার রিজলাইন, এই দুইটা হাড়বিহীন অঙ্গ। এক হলো ওই দুই চুবনের মাঝখানে, দুই চুয়ালের মাঝখানে, ওই দুই লব বা ঠোঁটের মাঝখানে, আর একটা হলো দুই রানের মাঝখানে। যারা এই দুই অঙ্গ হেফাজতের অথরিটি আমি রসুলকে দান করবে, আমি রসুল তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। এই আয়াতে কারিমায় সুম্মাস্তাকামু, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেবে এবং তার উপর অটল অবিচল থাকবে, সেই আয়াতের অর্থ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে ফরজ ইবাদতগুলোকে যথাযথভাবে আল্লাহর আনুগত্য স্বীকার করে, শরীয়ত সম্মতভাবে আল্লাহর আনুগত্য স্বীকার করে ফরজ ইবাদতগুলোকে আদায় করা, এটার অর্থ হলো সুম্মাস্তাকামু এর অর্থ। তাইলে আমরা আজকের এই আলোচনায় যারা আল্লাহকে রব বলবে এবং তার উপর অবিচল থাকবে, তার অর্থ হলো আল্লাহকে রব হিসাবে স্বীকার করার পর অন্য কাউকে শরীক করা যাবে না। এক নাম্বার তার অর্থ কি? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক্যের মধ্যে বলছেন, ওয়াইন সুলিবতুম ওয়াইন হুররিকতুম আও কুতিলতুম আও সুলিবতুম, তোমাকে যদি আগুনে ফেলা হয়, তোমাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তোমাকে যদি শুলিতে চড়ানো হয়, আল্লাহ তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই আল্লাহর সাথে যারা শরীক না করবে, এক নাম্বার অর্থ হলো কি? সুম্মাস্তাকামু এর অর্থ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুই নাম্বার, মৃত্যু পর্যন্ত এই কথার উপর অবিচল থাকতে হবে। তিন নাম্বার, ফরজ ইবাদতগুলা যথাযথ আদায় করতে হবে। চার নাম্বার, অন্যের দ্বারস্থ হওয়া যাবে না। এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুই নাম্বার, আজীবন মৃত্যু পর্যন্ত সেই কথার উপর অটল অবিচল থাকতে হবে। তিন নাম্বার, কারো দ্বারস্থ হওয়া যাবে না। চার নাম্বার হলো আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলা যথাযথ আমল করা। এটা গত কয়েক জুমায় আপনার সেই আলোচনা চলছে। কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই আয়াতের তাফসীরে, এই আয়াতের ব্যাখ্যায় অনেকদিন দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করো, অনুসরণ করো।
এই আল্লাহর ইতাআত বলতে আল্লাহ যে ফরজ বিধান দিয়েছেন, আল্লাহ যে সমস্ত বিষয়ের নির্দেশ দিয়েছেন, যে সমস্ত বিষয়কে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলা বর্জন করা, যেগুলাকে আল্লাহ আদেশ দিয়েছেন সেগুলাকে যথাযথ আমল করা, সেটা হলো আল্লাহর ইতাআত। এবং আল্লাহর ইতাআত রাসূলের ইতাআতের মাধ্যমেই আল্লাহর ইতাআত হয়। রাসূলের ইতাআতের মাধ্যমে কার ইতাআত হয়? আল্লাহর ইতাআত। ঈমান আনার পরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নামাজের উপদেশ দিতেন, নামাজের নির্দেশ দিতেন। সেটা কার ইতাআত? আল্লাহর ইতাআত। যখন রাসূল যা বলছেন তা করা, সেটা রাসূলের ইতাআত এবং সাথে সাথে আল্লাহর ইতাআতের সাথে সাথে রাসূলের ইতাআত। যেমন খায়বরের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম পালিত গাদার গোশত পাক করে খেতে বসেছিলেন, পাক করতে গিয়েছিলেন, গোশত পাকাইতেছিলেন, কারো পাকানো শেষ হয়েছে, আবার কেউ পাকাইতেছেন। এমতো অবস্থায় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো যে এই গাধার গোশত খাওয়া যাবে না। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত কেমনে করতেন দেখেন। তখন দেখা গেল সাহাবায়ে কেরাম আর একজন সাহাবীও এই ক্ষুধার্ত থাকা অবস্থায়ও এক টুকরো গাধার গোশত তারা মুখে উঠান না। বলেন সুবহানাল্লাহ। কি আমাদের কি সেই ধৈর্য কুলাতো? আমরা কি পারতাম যে আমরা যেহেতু পাকিয়ে নিয়েছি খেয়ে ফেলি, তারপরে আল্লাহর বিধান পালন করবো না, না হয় পরে একটু তওবা করে নেব। এখন না করেই ফেলি, পরে কি করব? একটু তওবা করলেই তো আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ না বলছেন যে তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, তাহলে খেয়ে নেই, এবার পরে তওবা করে নেই, এমনটাই তো বলতাম। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত কেমনে ভাবে করতেন? যখন যার নির্দেশ সাথে সাথে তা বাস্তবায়ন করতেন। কোরআনে পাকের এক আয়াত নাযিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা পূর্ণ বিনিময় পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রাণ প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। যখন এই আয়াত নাযিল হলো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবী ছিলেন। তিনি মদিনায় বসবাসকারী একজন সাহাবী ছিলেন, প্রচুর ধনাঢ্য ব্যক্তি ছিলেন, অনেক ধনের মালিক ছিলেন। মদিনায় অনেকগুলো বাগান ছিল। আল্লাহ রাসূল যেখানে তার মসজিদ নির্মাণ করলেন, মসজিদে নববী, এই মসজিদে নববীর সামনেই তার একটি বাগান ছিল, যে বাগানটার নাম ছিল বায়রাহা। এই বাগানটাতে অনেক সুমিষ্ট নহর ছিল, আবার অনেক ধরনের বিভিন্ন প্রজাতির খেজুরের গাছ ছিল। ওইটা সবচেয়ে তার ধন সম্পদের মধ্যে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে দামি বাগান ছিল সেটা। যখন এই আয়াত নাযিল হলো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়ে তিনি বললেন যে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা একথা বলছেন যে তোমাদের প্রাণ প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করা পর্যন্ত তোমরা প্রকৃত বিনিময় পেতে পারো না। যেহেতু আল্লাহ বলছেন প্রাণপ্রিয় বস্তু দান করতে, এজন্য আমার অর্থ সম্পদের মধ্যে সবচাইতে প্রিয় হলো এই বায়রাহা, আমি আল্লাহর জন্য সেই বাগানকে ওয়াকফ করে দিলাম। আজকে যদি আমাদেরকে বলা হয় কি পারবো আমরা সেটা? এই জন্যই তো তারা সেই মর্যাদা অর্জন করেছেন সাহাবায়ে কেরাম। কি মর্যাদা? যেটা তামাম পৃথিবী দিয়েও ক্ষয় করা যাবে না। আপনি ইচ্ছা করলেই আপনি তামাম পৃথিবী দিয়া সেই পূর্ণ বাণী যা সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলছেন, আপনি কোনোদিনও সেই অধিকারী হতে পারবেন না যাদের সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ স্বয়ং তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা একমাত্র সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। এই তো তাদের গুণ ছিল, সিফত ছিল, এই তো ছিল ইতাআত অনুসরণ আর ইস্তেকামত। এই ইস্তেকামত যারা থাকবে, আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহ ছাড়া কারো দ্বারস্থ হবে না, এবং যা কিছু চাইতে হয় আল্লাহর কাছে যাবে, আল্লাহর দেওয়া ফরজগুলা যথাযথ আদায় করবে, মৃত্যু পর্যন্ত যারা এই কথার উপর অবিচল অটল থাকবে, তাদের সম্পর্কে আল্লাহ পরে কি বলেন শুনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
তাদের জন্য নাজিল হবে ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। কোন সময় নাজিল হবে? নাজিল হবে ফেরেশতা। আল্লাহ বলছেন ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা আমরা জানি, আমাদের সাথে তো ফেরেশতা আছেই। আমাদের সাথে ফেরেশতা আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ জানিয়ে দিয়েছেন কিরামান কাতিবিন, তোমাদের সাথে রয়েছে সম্মানিত লেখক ফেরেশতারা। হাদিসের মধ্যে আসছে এই কাঁধে ফেরেশতা আর এই কাঁধে ফেরেশতা, ডান কাঁধে ফেরেশতা আর বাম কাঁধে ফেরেশতা। এদেরকে কেরামান কাতিবিন বলা হয়, সম্মানিত লেখক বলা হয়। ওরা আমার ডান কাঁধে বসে বসে আমার জীবনের নেক আমলগুলো চয়ন করে করে লিখছেন, আর বাম কাঁধের ফেরেশতাও আমার জীবনের ওই আল্লাহর নাফরমানিগুলা বসে বসে লিখছেন। এদের কোনো ক্লান্তি নাই, ঘুম নাই, নিদ্রা নাই, পিপাসা নাই, তৃষ্ণা নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা এমনভাবেই তার কুদরতের দ্বারা তাদেরকে এমন শক্তি দিয়েই সৃষ্টি করেছেন। কি তো ওই ফেরেশতারা লিখছেন। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর ফেরেশতা নাজিল হবে। নাজিল হবে এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছেন, যখন এই মুমিন বান্দার এই 4 গুণ, 4 সিফত ইস্তেকামতের 4টা গুণের অধিকারী যারা হবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাত থেকে একদল ফেরেশতা নাজিল দিবেন তার মৃত্যুর সময়। বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এই ফেরেশতা এসে কি বলবে? এই তুমি মৃত্যুর আশঙ্কা করছো, মরে যাবে, সন্তানের চিন্তা করছো, অর্থ সম্পদের চিন্তা করছো, ঋণের চিন্তা করছো, তুমি পরজগতে তোমার কি হবে সেটার চিন্তা করছো। এরা বলবে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, তোমাদের দুনিয়ার জীবনেও আমরা তোমাদেরকে সহায়তা করে আল্লাহর পুণ্যের কাজগুলা করিয়ে দিয়েছি, তোমাদের সম্মুখে পাপগুলাকে তোমাদের সম্মুখে অশোভনীয় করে দিয়ে তোমাদের সম্মুখ থেকে আমরা সেটাকে হটিয়ে দিয়ে তোমাকে নেক আমলের সাথে জড়িয়ে দিয়েছিলাম। এমনিভাবে তুমি নির্ভয়ে থাকো, পরজগতে তোমার সমস্ত বাধাগুলো আমরা দূর করে দেব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আর তুমি চিন্তা করো না, তুমি দুনিয়ার সন্তানাদি রেখে যেতেছ, স্ত্রী রেখে যেতেছ, নাবালক অবুঝ সন্তান রেখে যাচ্ছ, তোমার কাঁধে ওই পাপের, তোমার কাঁধে ওই ঋণের বোঝা রেখে যাচ্ছ, তোমার এই অর্থ সম্পদের চিন্তা করছো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই ধরনের কোনো চিন্তা করো না। তোমার সন্তান সন্ততি পরিবার পরিজন অর্থ সম্পদ ঋণ যা আছে সব কিছুর হেফাজতের জিম্মাদার আমরা হয়ে গেলাম। কারা বলবে এই কথা? কারা বলবে ভাই? ফেরেশতারা। কাদেরকে বলবে? যারা মুমিন, যারা আল্লাহকে রব বলে বিশ্বাস করার পর এই রবের উপর ইস্তেকামত থাকবে, দৃঢ় থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, কোনো বাধায় তাদেরকে সেখান থেকে চুল পরিমাণ সরাতে পারবে না। ওয়াইন হুররিতুম আও কুতিলতুম আও সুলিবতুম, যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, যদি হত্যা করা হয়, যদি আগুনে নিক্ষেপ করা হয়, তারপরেও সেই স্থান থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবে না। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে তাদেরকে অভয় দেখাবে, তাদেরকে সান্ত্বনা দেবে। চিন্তা করো না, ভয় করো না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা, আমাদেরকে তোমরা না দেখলেও আমরাই দুনিয়াতে তোমার অভিভাবকের দায়িত্ব পালন করেছিলাম, মৃত্যুর পরেও তোমার অভিভাবকের দায়িত্ব আমরাই পালন করব। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কি এই ধরনের অভিভাবক চাই? সবাই চাই নাকি? তাইলে কাজ করতে হবে কোনটা? সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলে বিশ্বাস করলাম, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এ কথা থেকে কোনো সময় হুজট খাওয়া যাবে না, মৃত্যু পর্যন্ত সেই কথার উপর অবিচল অটল থাকতে হবে। আল্লাহ ছাড়া আর কারো দ্বারস্থ হওয়া যাবে না, এবং আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলা যথাযথ